হ্যালো, ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। সো আজকে যে টপিকটার উপর রিডিং করব, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তো তোমাদের মানুষটি কী ভাবনা চিন্তা করছে তোমাদেরকে নিয়ে, তার মনের মধ্যে কী চলছে, তার ট্রু ইমোশনস কী আছে তোমাদেরকে নিয়ে। অনেক সময় হয় যে আমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার সময় আমরা আমাদের ইমোশনসকে কিন্তু বলতে পারি না। আমরা ভাবি যে আমাদের সেই মানুষটার হয়তো কোনো ইমোশনসই আমার উপর আর নেই, তার হয়তো কিছু বলারই আমাকে আর নেই। আমরা কিন্তু সবসময় এটাই মনে করি, কারণ কি নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সে কি বলতে পারে আমাকে, কি বলারই বা তার আছে? সত্যি যদি বলার থাকে তাহলে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেন আছে? তাহলে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকা উচিত না। কিন্তু না বন্ধুরা, এমনটা অনেক সময় হয় যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও কিন্তু অনেক সময় অনেক কিছু বলার থাকে, অনেক না বলা কথাও কিন্তু রয়ে যায়, যেটা বলতে তো চায় কিন্তু সেটা বলে উঠতে পারে না। তো আজকের এই রিডিংয়ে মূলত আমি সেটাই চেষ্টা করব, তার মনের কথা কিছু তোমাদের সামনে তুলে ধরার। জেনারেল রিডিং হতেই পারে, সব কিছু তোমাদের সাথে রেজোনেট নাও করতে পারে, তাই ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার সাথে রিডিংটি রেজোনেট করে। এর পাশাপাশি টাইমলেস রিডিং যখন থেকে দেখবে তোমার সাথেই রিডিংটি রেজোনেট করবে। সো লেটস সি, আগে দেখি তোমার মানুষটি কোন এনার্জিতে আছে, এই মুহূর্তে তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। সো লেটস সি কোন এনার্জিতে আছে। দেখো বন্ধুরা, কি বললাম আমি এক্ষুনি তোমাদেরকে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার সত্ত্বেও কিন্তু আমাদের অনেক এমন কথা থাকে যেটা না বলা কথা আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না। অথচ আমরা মনে করি যে সেই মানুষটি তাহলে কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমাকে রেখেছে, তার যদি সত্যি কিছু বলার থাকে বন্ধুরা, তার এই মুহূর্তে এনার্জি, কারেন্ট এনার্জি হচ্ছে কেয়ারিং কানেকশন। কেয়ারিং কানেকশন তার এই মুহূর্তে কারেন্ট এনার্জি থাকে। অনেক সময় অনেক কথা বলার থাকে, অনেক কথা বলার থাকে, কিন্তু বলা হয় না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য। অনেক সময় অনেক মান অভিমান, অনেক কিছু মান অভিমান এতটাই বেড়ে যায় যে সেখান থেকে বেরিয়ে কন্ট্যাক্ট করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় সম্ভব না, তোমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না সামনের মানুষটার পক্ষে। কিন্তু তার মানে এই নয় যে তার কিছু বলার নেই, সে তোমাকে নিয়ে ভাবে না, এমনটা কিন্তু নয় বন্ধুরা। আর এই কার্ড সেই কথারই কিন্তু অ্যান্সার। কেয়ারিং কানেকশন সেই কথারই অ্যান্সার, যে আজও স্টিল নাও তোমার সেই মানুষটাই কিন্তু তোমাকে বলার আছে, তার অনেক কথা, অনেক না বলা কথা, কিন্তু সে বলে উঠতে পারছে না, শুধুমাত্রই মান অভিমানের জন্য, যেটা তোমাদের মধ্যে চলছে বর্তমানে। ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল, ফার্স্ট চাকরা আমাদের রুট চাকরা, মূলাধার চাকরা। এবং সেই মানুষটির এতদিন না তার রুট চাকরা ব্লক ছিল, যার জন্য তার সেলফ কনফিডেন্স বড্ড ডাউন ছিল। তোমার মানুষটির কিন্তু প্রচণ্ড পরিমাণে সেলফ কনফিডেন্স ডাউন ছিল। সে নিজের এক্সপ্রেশন, নিজের ইমোশনসকে সে কখনোই সে কিন্তু এক্সপ্লেন করতে পারতো না, সে বলতে পারতো না তার কথা। কিন্তু এখন বর্তমানে তার কিন্তু রুট চাকরা ওপেন হচ্ছে, কারণ এঞ্জেলস সাহায্য করছে তাই রুট চাকরা ওপেন হতে। এবং তোমার মানুষটি না ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রবলেমে ছিল, ফাইন্যান্সিয়ালি ডেফিনেটলি সে প্রবলেমে ছিল। এখন আস্তে আস্তে কিন্তু সে প্রবলেম থেকে বেরোচ্ছে। হয়তো রিসেন্টলি তার কাজ গেছে, বা তোমাদের এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়ার পর হয়তো তার কেরিয়ারে প্রবলেম এসছে, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু সব জিনিসগুলোকে কন্ট্রোল করছে। তার রুট চাকরা ওপেন হচ্ছে, বলে কিন্তু সে ধীরে ধীরে সব কিছু আবারও আস্তে আস্তে সে স্টেবল হচ্ছে তার জীবনে। হঠাৎ করে তোমার মানুষটির জীবনে না আনস্টেবিলিটি প্রচণ্ড পরিমাণে এসে গেছিলো, তার জীবনে আনস্টেবিলিটি এসে গেছিলো। সে কোনো কিছুই যেন ঠিকভাবে সামলে উঠতে পারছিল না।
কোনো কিছুই সে ঠিকভাবে সামলাতে পারছিল না, বাট এখন ধীরে ধীরে সে কিন্তু সামলাচ্ছে। থার্ড চাকরা আর্কেঞ্জেল স্যামুয়েল, থার্ড চাকরা হচ্ছে নাভির 3 আঙুল ওপরে আমাদের অবস্থিত থার্ড চাকরা। তো সে এখন তোমার মানুষটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সে ফাইন্যান্সিয়ালি যে সাফার করছিল, প্রবলেমের মধ্যে ছিল, সেটাই তো আস্তে আস্তে তার জীবনে ঠিক হচ্ছে, ডেফিনেটলি তার জীবনে ঠিক হচ্ছে। এবং তার রুট চাকরা ওপেন হচ্ছে। তার মধ্যে যে সেলফ কনফিডেন্সের যে অভাব ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে সেটা যাচ্ছে। সে তার মধ্যে সেলফ কনফিডেন্স যেটা, সেটা কিন্তু আসছে, ডেভেলপ করছে। সে বলবে তোমার সাথে কথা, ডেফিনেটলি সে বলবে, কারণ কি তার রুট চাকরা ওপেন হচ্ছে। এবং সে ফাইন্যান্সিয়ালি এতটাই ডিস্টার্ব ছিল যে তার না তোমাকে বলবে কি, সে তো নিজেই ফাইন্যান্সিয়ালি সাফার করে যাচ্ছিল যে সে তোমাকে বলতেই পারছিল না। এবং তার থার্ড চাকরা মানে হচ্ছে মণিপুর চাকরা, তো মণিপুর চক্র কিন্তু তার ওপেন হচ্ছে। তুমি আর তা না হলে তোমার মানুষটি, তোমরা কথা বলতে কিন্তু খুব ভালোবাসো, প্রচন্ড পরিমাণে তোমরা কথা বলতে ভালোবাসো। তোমরা খালি মানুষ খোঁজো যে কথা বলার জন্য। তোমরা একটা মিনিটও, তুমি হতে পারো এবং তোমার মানুষটিও হতে পারে, একটা মিনিটও চুপ থাকতে পারো না। মানে সব সময় কথা, মানে এত কথা। হয়তো তোমরা ভাবো মাঝে মাঝে যে আমরা সত্যি এত কথা বলি, এত কথা বলতে পারি, বাট তোমরা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি তোমরা এটা ভাবো। এবং তার পাশাপাশি তোমার মানুষটির কিন্তু জীবন এতটাও ইজি নয়। ছোটোর থেকে তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে সব কিছুর জন্য। অথবা এটা তুমিও হতে পারো যে ছোটোর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাকে সব কিছু নিয়ে স্ট্রাগল করতে হয়েছে। হঠাৎ করে তোমার মানুষটির জীবনে না হঠাৎ করে এমন কিছু জিনিস ঘটতো যেটা সে কখনো এক্সপেক্ট করেনি। এটা ছোটোর থেকেই তো তার জীবনে এমন কিছু ঘটতো যেটা সে কখনোই এক্সপেক্ট করেনি যে এই জিনিসটা আমার জীবনে ঘটতে পারে, বাট হয়েছে। ডেফিনেটলি তার জীবনে কিন্তু এই জিনিসগুলো ঘটেছে। এবং তোমরা অনেকেই না, খুব, আমি সবার কথা বলছি না, কারণ দেখো এটা জেনারেল বেস রিডিং, জেনারেল বেস রিডিং, সো সবার সাথে সব কিছু রেজোনেট নাও করতে পারে, রাইট? সো তুমি বা তোমার মানুষটি কিন্তু খুব নলেজেবল মানুষ। তোমরা অনেকেই না স্পিরিচুয়াল লাইনে রয়েছো, অকাল্ট সায়েন্সে তোমরা অনেকেই আছো, থাকতেই পারো। তোমাদের মধ্যে অনেকেই ডক্টর আছে, হিলিং প্রফেশনের সাথে যুক্ত তোমরা অনেকেই রয়েছো কিন্তু। বটম অফ দ্য ডেক অ্যাটাচমেন্ট, মানে এরপর আর কার্ড নেওয়া দরকারই নেই। সো তোমার মানুষটি তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল, ওয়াকিং অ্যাওয়ে। সে এই রিলেশন থেকে পালিয়ে গেছিল, সেই রিলেশনশিপটা থেকে কি পালিয়ে গেছিল। তোমাদের মধ্যে যে ইস্যুটা এসেছিল, তোমাদের মধ্যে যে ইস্যুটা হয়েছিল, সেই ইস্যুটার জন্য তোমার মানুষটি কিন্তু, এটা ক্লিয়ার মেসেজ, তোমার মানুষটি পালিয়ে গেছিল, এই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছিল। কিন্তু কেন গেছিল সেটা বোঝার দরকার আছে। গেছিল, তার নিজের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না, যে প্রবলেমটাই আসো সেটাকে ফেস করব, সেটাকে ফাইট করে এই প্রবলেম থেকে বেরোবো, যতই আমাদের মধ্যে সমস্যা আসুক না কেন। কেন ছিল না? কারণ কি তার রুট চাকরা ব্লক ছিল। বলে রুট চাকরা, যেটা আমাদের কিন্তু শরীরে, যেটা আমাদের সেলফ কনফিডেন্স থেকে শুরু করে সব কিছু থাকে, কিন্তু যখন আমাদের এই চক্রটা ব্লক হয়ে যায় তখন আমাদের রিলেশনশিপেও কিন্তু প্রবলেম দেখা দেয়। মূলত এই চক্র ব্লক থাকলে তারপরে তোমার নাভি 3 আঙুল নিচে স্বাধিষ্ঠান চক্র, যেটা স্বাধিষ্ঠান চক্র, যেটা ব্লক থাকার ফলে কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল একেবারে ডাউন হয়ে যায়, রিলেশনশিপ একেবারে খারাপের দিকে চলে আসে। তো এখন তোমার মানুষটির সেইটা ওপেন হচ্ছে, রুট চাকরাটা ওপেন হচ্ছে তোমার মানুষটির। সেই জন্য তোমার মানুষটি কিন্তু যেরকম তোমার প্রতি কেয়ারিং, কানেকশন এবং ডোর টু রোম্যান্স,
কেয়ারিং কানেকশন অ্যান্ড ডোর টু রোম্যান্স তোমার প্রতি কিন্তু হচ্ছে, এবং এবং সে তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে সে কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছে, প্রচণ্ড পরিমাণে সে তোমার প্রতি কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছে। আর আর কি জানো, 24 ঘন্টা সে তোমার কথা ভাবছে। এটা জেন্ডার বেস রিডিং নয়, জেনারেল বেস রিডিং। সো এখানে একটা ছেলে আছে মানে এই নয় যেটা শুধু ছেলেকে ডিনোট করছে, মেয়েকে ডিনোট করছে না, সবাইকে, উভয়কে এটা ডিনোট করছে। সো তোমার মানুষটি হতেই পারে, তোমার পার্টনার ফিমেল হতে পারে বা তোমার পার্টনার মেল হতে পারে, 24 ঘন্টা কিন্তু এখন তোমার কথাই শুধু ভাবছে। আর সে ভাবছে এই একটাই রিজনটা কি, তার যে রিলেশনশিপে যে চক্রগুলো ব্লক ছিল এতদিন ধরে সেটাও রিওপেন হচ্ছে, ইউনিভার্স সেটা রিওপেন করছে, তার চক্রগুলো হিল হচ্ছে, রিওপেন হচ্ছে। এবার বলতেই পারো যে কি করে এটা সম্ভব, একদম ঠিক কথা, কি করে সম্ভব, সম্ভব একটাই রিজনে, তোমরা হাইলি নলেজেবল পারসন, তোমরা প্রচুর নলেজেবল পারসন, এবং তোমরা স্পিরিচুয়াল লাইনকে খুব ভালোবাসো, তোমরা খুব ভালোবাসো স্পিরিচুয়াল লাইনকে। তোমাদের মধ্যে অনেকেই অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত আছো, প্রচুর মানুষ তোমরা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত আছো, তোমরা হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছো, তোমরা নিজেরা হিলিং করো, নিজেদেরকে হিলিং করো। তোমরা যারা আমায় দেখছো তারা কোনো হিলিং জানো, তোমার মানুষটিও হিলিং জানে, সেটা রেকি হিলিং হতে পারে, এনার্জি হিলিং, প্রাণিক হিলিং, যেটাই হোক তোমরা জানো হিলিং করতে। এর পাশাপাশি তোমরা হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছো, তোমরা ডক্টর আছো, সার্জন আছো, তোমরা অনেকে সেলসেও কাজ করো, তোমরা তোমার পার্টনার সেলসে কাজ করে, বিজনেসম্যান ডেফিনেটলি আছো, গভর্নমেন্টে কাজ করো, গভর্নমেন্টে ডেফিনেটলি কাজ করো, বিজনেসম্যান আছো, গভর্নমেন্ট টিচার হতে পারো, কোনো সিভিল সার্ভেন্ট তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে, তোমাদের ফ্যাশনেবল বিজনেস আছে, জুয়েলারি স্টোর হতে পারে, ড্রেস স্টোর হতে পারে, তোমরা আর্ট রিলেটেড সাথেও যুক্ত থাকতে পারো, তুমি বা তোমার পার্টনার। চলো আর একটু দেখে নিই, সো লেটস সি, একটু দেখে নিই। আচ্ছা চলো এবার দেখবো তোমার পার্টনার তোমাকে কোন চোখে দেখে, তোমার পার্টনার তোমাকে কোন চোখে দেখে, তারপর তার ট্রু ইমোশনস কি আছে নো কন্টেক্সট সিচুয়েশনে থাকার পরও সে তোমায় কি বলতে চায় সেটা ডেফিনেটলি দেখবো। তার আগে দেখবো তোমার পার্টনারের ট্রু ইমোশনস তোমার প্রতি কি আছে। সো লেটস সি আমার ভিউয়ার্সের পার্টনারের ট্রু ইমোশনস কি আছে আমার ভিউয়ার্সের প্রতি। ওকে দেখো তোমাকে তোমার পার্টনার কোন চোখে দেখে। প্রথমত তোমার পার্টনার তোমাকে এই চোখে দেখে যে অ্যাট প্রেজেন্ট তুমি খুব শান্ত প্রকৃতির মানুষ হয়ে গেছো, খুব শান্ত প্রকৃতির মানুষ হয়ে গেছো। তুমি খুব শান্তভাবে ধীরে সুস্থে কথা বলছো, হ্যাঁ, যেটা হয়তো সামহাও তুমি এটা আগে ছিলে না, আগে একদম তুমি ছিলে না। তুমি হয়তো আগে খুব তুমি না খুব অ্যাংজাইটিতে ভুগতে সবসময়। তোমার সবসময় এরকম একটা ব্যাপার ছিল যে তোমার সবসময় সাপোর্টের দরকার হতো সব সময়।
যে আমাকে সাপোর্ট না করলে আমি পারবো না, মানে সাপোর্ট মানে এখানে সাপোর্ট মিন হচ্ছে আমি ওই মানুষটিকে ছাড়া থাকতে পারবো না, ওই মানুষটিকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সম্ভব নয় বাঁচা। তোমরা কিন্তু এই এনার্জিতেই এতদিন ছিলে যে ওই মানুষটিকে ছাড়া থাকা সম্ভব নয়, ওই মানুষটিকে ছাড়া বাঁচা সম্ভব নয়। এতদিন তোমরা কিন্তু শুধুমাত্র এই এনার্জিতেই ছিলে। আর এর জন্যই না, যখন তোমার মানুষটি তোমায় ছেড়ে চলে গেছিলো, যখন তোমার মানুষটি তোমায় ছেড়ে চলে গেছিলো, তুমি একেবারে দুঃখে কষ্টে ঝুঁকে পড়েছিলে। তুমি দুঃখে কষ্টে ঝুঁকে পড়েছিলে, তুমি প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছিলে, প্রচণ্ড পরিমাণে, মানে তোমার এমন অবস্থা ছিল, তোমার এমন অবস্থা ছিল যে তুমি বেরোতে পারছিলে না, তুমি কোনো কিছুই করতে পারছিলে না, না তুমি ঠিকভাবে নিজের লাইফের দিকে ফোকাস দিচ্ছিলে, না তুমি ঠিকভাবে নিজের হেলথের দিকে ফোকাস দিচ্ছিলে। তুমি কিন্তু হেলথের দিকেও ফোকাস করোনি, তুমি নিজের লাইফের দিকেও ফোকাস করোনি, তুমি প্রচণ্ড পরিমাণে দুঃখে, অ্যাংজাইটি, কষ্টে ছিলে। তুমি সবসময় ভাবছিলে যে অনেক তো করলাম এই রিলেশনশিপে, আমি কম তো এফোর্ট দিইনি, তার এগেনস্টে আমি কি পেলাম, তার এগেনস্টে আমি কি পেলাম, কিছুই তো পেলাম না। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে ডেথ, আমি এটা বলছি ডেথ কার্ড কেন এসেছে। সো তার এগেনস্টে কিছু পেলাম না, এই জন্য তোমরা না অনেকেই তোমাদের কিন্তু নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তোমরা এতটাই অ্যাংজাইটিতে ওই সময় হয়ে পড়েছিলে যে তোমাদের কিন্তু অনেকেরই নার্ভের সমস্যা দেখা দিতে পারে। সো একটুখানি সাবধানেই থাকো, কারণ কি এখন তো বুঝতে শিখেছো, এখন তো এইসব থেকে বেরোচ্ছ। সো তুমি প্রচণ্ড পরিমাণে একাকিত্বকে চুজ করে নিয়েছিলে এক্সট্রিম লেভেলে, যে অনেক আমি রিলেশনশিপে দিয়েছি, অনেক এফোর্ট দিয়েছি, প্রচুর কিছু করেছি, তার বদলে কি পেলাম, একটু আমাদের মধ্যে ঝামেলা হলো, একটু একটু কথা কাটাকাটি হলো, একটু প্রবলেম হলো, আমার মানুষটি আমাকে ছেড়ে চলে গেল, আমার মানুষটি আমাকে ছেড়ে চলে গেল। ও এটা করলো কি করে, আমি তো কমই রিলেশনে এফোর্ট দিইনি, আমি তো সবসময় চেয়েছিলাম ও যেন হ্যাপি থাকে, ও কিসে আনন্দ পাবে, ও কিসে ভালো লাগবে ওর, সবসময় আমি এই জিনিসগুলোকেই করার চেষ্টা করেছি। কিন্তু কিন্তু তার বদলে আমি কি পেলাম, কি পেলাম? তুমি যেরকম এটা নিয়ে ভাবছো সেরকম তুমি বার্ডেন ফিল করছো প্রচণ্ড পরিমাণে, আসে সেরকমই তুমি নিজেকে একাকিত্বকে চুজ করে নিয়েছো। কিন্তু কিন্তু তোমার মানুষটি যেরকম এইগুলো দেখছে, যে সে যখন তোমায় ছেড়ে চলে এসেছিল তখন তোমার কি ছিল, এবং তুমি এইগুলো থেকে বেরোনোর জন্য, এইগুলোর থেকে তুমি বেরোনোর জন্য তুমি শুধুমাত্র কেরিয়ার ফোকাসড হয়েছো, শুধুমাত্র তুমি তখন সেই সময় কেরিয়ার ফোকাসড হয়েছো। তুমি তুমি এই যে এত কষ্ট, এই যে তোমার জীবনে এত কষ্ট, এত কষ্ট, মানে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবার পর তুমি যেভাবে ভেঙে পড়েছিলে, সেইখান থেকে তুমি বেরিয়েছো। আজ তোমার মানুষটি দেখছে সেটা, যে তুমি সেখান থেকে বেরিয়েছো, তুমি কেরিয়ার ফোকাসড হয়েছো, যেটা একটা সময় তুমি ছিলে না। তুমি একটা সময় একদমই একদমই তুমি কেরিয়ার ফোকাস ছিলে না, কিন্তু বর্তমানে আজ তুমি কেরিয়ার ফোকাসড হয়েছো, আজ তুমি কেরিয়ার ফোকাসড হয়েছো। এখন তুমি এখন জানো কিভাবে ইনকাম করতে হয়, যে সময় তুমি ইনকাম করতে না, তুমি শুধু এই রিলেশনশিপটাকে নিয়ে পড়েছিলে, তুমি কখনোই ইনকাম করার কথা তুমি ভাবোনি। তুমি ভেবেছো ও থাকতে আমি কেন কিছু করবো, ওই আমার জীবন, ও আমার সব কিছু। বাট এখন তুমি ইনকাম করা শুরু করেছো, ডেফিনেটলি তোমারও থাকতে পারে ফ্যাশন রিলেটেড কাজ, তুমি করেই থাকতে পারো, তুমি ফ্যাশন ডিজাইনার এখন হতে পারো, তোমার কোনো স্টোর থাকতে পারে, জুয়েলারি স্টোর, ড্রেস স্টোর, তোমার কিন্তু এগুলো থাকতেই পারে। সো তুমি এখন হয়েছো কেরিয়ার ফোকাসড হয়েছো, এবং তুমি এখন ব্যালেন্স করছো। তুমি আস্তে আস্তে, যেরকম তুমি একটা সময় প্রচুর পরিমাণে কেরিয়ার ফোকাসড হয়ে গেছিলে, টাকা পয়সা ইনকাম করা, হার্ড ওয়ার্ক করছিলে কেরিয়ারের দিকে, বা তোমরা যারা আগে কাজ করতে, এই রিলেশনশিপটা খারাপ হওয়ার পর তোমাদের কাজের জায়গায় প্রবলেম এসেছে, কারণ তখন তুমি সেভাবে মনও দিতে পারোনি কাজে, সেভাবে তুমি মন দিতে পারোনি, কারণ তুমি সেভাবে প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ছিলে, কষ্টের মধ্যে ছিলে, যে তুমি কিভাবে সেই সময় কাজের দিকে মন দেবে। বাট তুমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি ব্যালেন্স করছো, তুমি ধীরে ধীরে তোমার নিজের লাইফ, নিজের
অ্যাংজাইটি, এগুলো থেকে তুমি বেরোচ্ছ, নিজের হেলথের দিকে ব্যালেন্স করছো, তুমি জানো, তুমি এখন জানো কীভাবে পিস থাকা যায়, পিস কীভাবে রাখতে হয় নিজেকে তুমি জানো। তো তোমার মানুষটি তোমাকে নিয়ে, তোমাকে এখন এই চোখেই দেখছে যে বাহ, এখন আস্তে আস্তে কি সুন্দর ব্যালেন্স করতে শিখে গেছে আমার মানুষটি। এবং রিলেশনশিপ, তুমি তোমার নিজের ইমোশনস এগুলোকে কন্ট্রোল করছো। তুমি এখন আর আগের মতন এখন আর তুমি সেইভাবে ওভার ইমোশন হয়ে পড়ো না। তুমি এখন আর ওভার ইমোশন হয়ে পড়ো না, কথায় কথায় তোমার চোখ থেকে এখন আর জল বেরোয় না। তুমি এখন খুব সুন্দর ইমোশনালি, তুমি খুব সুন্দর স্টেবল হয়েছো, খুব সুন্দর তুমি ইমোশনালি স্টেবল হয়েছো। এবং তুমি এখন এমন একটা সিচুয়েশানে আছো যে তুমি জানো আমি এই জিনিসটাতে, আমি যদি ঠিক করি এই জিনিসটা আমি নেবো আমার জীবনে, তো আমি জিনিসটাকে নিয়ে ছাড়বো। এই কনফিডেন্স যেটা, সেটা তোমার মধ্যে ডেভেলপ করেছে সেটা। আর এই চোখেই তোমার মানুষটি এখন তোমাকে দেখছে, বটম অফ দ্য ডেক এসছে ডেড কার্ড। এবং তোমার মানুষটি এটাও ভাবছে তোমার মানুষটি যে হ্যাঁ, আমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে এই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তোমার মানুষটির তরফ থেকে কিন্তু শেষ এখনো হয়নি। আর হয়নি বলি আজ কিন্তু সে তোমাকে নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করছে, এত কিছু। তোমাদের যাদের তোমাদের মনে প্রশ্নটা আছে না যে এই রিলেশনশিপটা কি সত্যি শেষ হয়ে গেল, আর কি কোনো সম্ভাবনা নেই, তোমার মানুষটির তরফ থেকে কিন্তু এই রিলেশনশিপটা শেষ হয়নি। হ্যাঁ, কিছু মান অভিমানের জন্য তোমাদের মধ্যে কথা ডেফিনেটলি বন্ধ আছে, ডেফিনেটলি সে তোমার সাথে কথা বলতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না। বাট এইটা কিন্তু একদমই ভুল কথা বা ভুল ভাবনা চিন্তা যে তোমার মানুষটি একেবারেই শেষ করে দিয়েছে রিলেশনশিপটাকে। না বন্ধুরা, শেষ করেনি। এবং তোমার মানুষটি এটাই দেখছে তোমাকে এই চোখে, এবং এটাই ভাবছে যে এই রিলেশনশিপটা যে এন্ড হয়েছে একটা ডেথ পেইনফুল ট্রান্সফরমেশন হয়েছে, যেটা ঠিক কথা। তোমার কিন্তু জীবনে একটা মেজর পেইনফুল ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু দেখো, ডেথ কার্ডে কিন্তু একটা সান রয়েছে, একটা সানকেও দেখানো হয়েছে। এই সানটা কি জানো, এই সানটাকে বলা হয় একটা পেইনফুল জীবনে ট্রান্সফরমেশন হবে, তারপরে কিন্তু সূর্য উদয় হবে। এই পেইনফুল ট্রান্সফরমেশনে কিন্তু তোমার মৃত্যুকে বলছে না, তোমার লাইফে যে সিচুয়েশনটা আছে সেটা এমন একটা কিছু ঘটবে যেখানে পেইনফুল ট্রান্সফরমেশন হবে, তারপরে কিন্তু ভালো হবে, ভালো দিনও আসবে। দেখো, যতক্ষণ না আমাদের জীবনে একটা খারাপ কিছু ঘটে ততক্ষণ কিন্তু আমাদের জীবনে ভালো কিছু আসে না। আমরা সেই সময় হয়তো আমরা বুঝি না সেই সময় যে এইটা কেন হলো আমাদের সাথে, কী রিজনে হলো, কিসের জন্য। আমাদের কিন্তু হাজার একটা মাথায় প্রশ্ন থাকে যে আমি কেন, ওয়াই মি, এই প্রশ্নটা কিন্তু সবসময় আমাদের মাথায় থেকেই থাকে। তো এই যে পেইনফুল ট্রান্সফরমেশনটা হয়েছে, তারপরে কিন্তু একটা সূর্য উদয় হয়েছে তোমার জীবনে। কি সূর্য উদয় হয়েছে? তুমি ব্যালেন্স করতে শিখেছো, কেরিয়ার, তোমার লাইফ, রিলেশনশিপ, সব কিছু তুমি ব্যালেন্স করতে শিখেছো। আগের মতন তুমি আর নেই যে বার্ডেন ফিল করা, কথায় কথায় চোখ থেকে জল বের করা, কথায় কথায় অ্যাংজাইটিতে চলে আসা। আগের মতন তুমি আর কিন্তু সেই তুমি নেই, তুমি পাল্টেছো, তুমি অনেক পাল্টেছো। হয়তো তুমি নিজেকেও এতটা জানো না যে তুমি এতটা পাল্টেছো, বাট হ্যাঁ, পাল্টেছো। আমার এই ভিডিওটি দেখার পর ডেফিনেটলি একটুখানি নিজেকে দেখো তো তুমি কতটা পাল্টেছো, আর কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে যেও। এবং তোমরা অনেকেই স্পিরিচুয়াল লাইনে ডেফিনেটলি আছো। তো চলো এবার দেখে নিই তোমার মানুষটির ট্রু ইমোশনস কি আছে তোমার প্রতি, যেটাই আজ আমাদের টপিক ছিল, মেইন টপিক ছিল। দেখছি
বটম অফ দ্য ডেক এসছে ফ্যামিলি। তোমার মানুষটি না এই মুহূর্তে রিজেক্টেড একটা ভয় আছে। সে ডেফিনেটলি, দেখো আমি তোমায় কি বলেছিলাম, কার্ড কিরম কথা বলে বন্ধুরা, আমি তোমায় বলেছিলাম যে তোমার মানুষটি ডেফিনেটলি তোমার কাছে ফিরবে। তোমরা যদি ভেবে থাকো যে এইটা রিলেশনটা শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, এখানেই এন্ড হয়ে গেল, তো না, এমনটা নয়। তোমার মানুষটি তোমার কাছে ডেফিনেটলি ফিরবে, সে ফিরতে চায়, কিন্তু ভয় পাচ্ছে রিজেক্টেড হওয়ার, ভয় পাচ্ছে আবারও যদি সেই ঝামেলা অশান্তি হয় তখন কি হবে। তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু ঝামেলা অশান্তি হয়েছে প্রেগনেন্সি নিয়ে। হয়তো তোমার মানুষটি ভেবেছে যে তুমি তাকে সামহাউ কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে, যে এই প্রেগনেন্সি নিউজটা ফেক, অথবা তুমি তাকে পাওয়ার জন্য এইসব কিছু করেছো। সো ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে কিন্তু এই রিজনটাও আছে যার জন্য প্রবলেম এসছে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছো। কিন্তু তোমার মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে। তার কারেন্ট এনার্জিতেও এসেছে কিন্তু কেয়ারিং কানেকশন এবং ডোর টু রোম্যান্স। কেয়ারিং কানেকশন অ্যান্ড ডোর টু রোম্যান্স, এবং তার টু ইমোশনস রয়েছে আই লাভ ইউ। সো ডেফিনেটলি তোমার মানুষটি তোমায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এবং সে এখন ভয় পাচ্ছে তোমার কাছে আসতে। কারণ কি, তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, তোমাদের মধ্যে যে ঝামেলা অশান্তিটাই হয়ে থাকুক না কেন, হ্যাঁ এটা সবার জন্য রিডিং, তো সব কিছু তো তোমার সাথে রিজনেট নাও করতে পারে। তো কিছু মানুষের জন্য প্রেগনেন্সি জিনিসটা রয়েছে, এবং কিছু মানুষের জন্য বলবো তোমাদের মধ্যে যে ঝামেলা অশান্তিটা যে রিজনেই হয়ে থাকুক না কেন, এখন তোমার মানুষটি ভয় পাচ্ছে যে আমি যদি আসি তাহলে হয়তো আমার মানুষটি আমাকে রিজেক্ট করে দেবে। সে রিজেক্টের ভয় পাচ্ছে, এবং সে ভাবছে যে তুমি হয়তো ভাবতেই পারো সে মুখোশ পরে এসেছে। এই ভালোবাসাটা অরিজিনাল ভালোবাসা নয়। কারণ কি, দেখো তুমি একটা আঘাত খেয়েছো তোমার মানুষটির কাছ থেকে, প্রচণ্ড পরিমাণে আঘাত খেয়েছো। তো এখন তুমি ভাবতেই পারো যে তোমারই মানুষটি তোমাকে তোমার কাছে এসেছে, আবার মুখোশ পরে এসেছে তোমার কাছে মিষ্টি কথা বলতে, আবার সেই আগের মতো সম্পর্কটা ফিরে পাওয়ার জন্য। তো তার মাথায় না এই মুহূর্তে এত কিছু রাইট নাও এত কিছু চলছে। তোমাদের রিলেশনশিপটা আমি আবারও বলছি, কিছু মানুষের জন্য তোমাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে কর্মক্ষেত্রে, কর্মের জায়গা থেকেই তোমাদের রিলেশনশিপটা কিন্তু তৈরি হয়েছে। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, তোমাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে কর্মক্ষেত্রে, কর্মের জায়গা থেকে তোমাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে। এবং তোমরা যারা আমায় দেখছো, অনেকেই তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো, এবং অনেকেই আছো যারা তোমরা ঠিক করেছিলে, পরিবার ঠিক করেছিলে, ভেবেছিলে যে এবার আমরা আমাদের পরিবার বানাবো। তোমরা বিয়ের প্ল্যানিংও করেছো, ডেফিনেটলি বিয়ের প্ল্যানিং করেছো, এবং তোমরা যারা তোমাদের স্পাউসের জন্য দেখছো, অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের বাচ্চাও রয়েছে। তোমার মানুষটি চাইছে তোমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে। ডেফিনেটলি তোমার মানুষটি চাইছে তোমার সাথে একটুখানি মিষ্টি করে কথা বলতে। সে এখন চাইছে সুইট টক, সে চাইছে যে তুমি তার সাথে কথা বলো মিষ্টি করে, সে তোমার সাথে একটু মিষ্টি করে কথা বলুক। এবং রাইট নাও সে এখন প্রচণ্ড পরিমাণে মেন্টাল ব্রেকডাউন তার হয়েছে, খুব মেন্টাল ব্রেকডাউন হয়েছে। কেন জানো? কারণ সে না এখন জিনিসগুলো বুঝতে পারছে, এখন তার কাছে ক্ল্যারিটি আসছে, যে আচ্ছা এইটা আমি এতটা ভুল করলাম,
আমার কি আরেকটু বোঝা উচিত ছিল, আমার কি আরেকটু সময় নেওয়া উচিত ছিল, আমার একটু দেখা উচিত ছিল যে ঠিক কি ভুল কি। আমি কোনো কিছুই জাজ করলাম না। আমি জাজ না করে আমি সোজা রিলেশনশিপটাকে এন্ড করে দিলাম। কিন্তু আজ যখন আমি বুঝতে পারলাম আমার ভুলটা, তখন হয়তো দেরি হয়ে গেল। সে কি আমায় ক্ষমা করবে? সে আমায় ক্ষমা? এখন কিন্তু তার মাথার মধ্যে বন্ধুরা এই সব কিছু প্রচণ্ড পরিমাণে চলছে, সো ডেফিনেটলি সে তোমার সাথে কমিউনিকেট করবে সে তোমার সাথে কল বা মেসেজ একটা ডেফিনেটলি সে করবে। কারোর ক্ষেত্রে 8 দিনের মধ্যে একটা কল বা মেসেজ আসতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু 8 সপ্তাহ বা 8 মাসও কিন্তু লেগে যেতে পারে। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। এই হচ্ছে আজকের রিডিং। আমি আশা করব আমার এই রিডিংটি তোমাদের ভালো লেগেছে। কোথাও যদি আমার রিডিংটি তোমাদের উপকার হয়ে থাকে, আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো। যেভাবে কর্মের দিকে তোমরা ফোকাসড হয়েছো, এইভাবে কর্মের দিকে ফোকাস থাকো। নিজের মাইন্ডটাকে সবই কর্মের দিকে, ঈশ্বরের দিকে রাখো। তাহলে দেখবে আস্তে আস্তে এই যে অ্যাংজাইটি তোমাদের মনের মধ্যে চলছে, কষ্ট দুঃখ পাচ্ছ, সেখান থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসবে। এবং এর পাশাপাশি অবশ্যই হোপোনোপোনো প্রেয়ার, ওটা কিন্তু ভুলে যেও না করতে। একটুও মিস করো না, একটুও গাফিলতি করো না। কারোর জন্য করতে হবে না, করো নিজের জন্য। আগে নিজেকে ঠিক করো, আগে নিজেকে ভালোবাসো। যখন তুমি নিজেকে ভালোবাসা শুরু করবে না, তখন কিচ্ছু যায় আসবে না কে তোমার সাথে আছে আর কে তোমার সাথে নেই। ইট ডাজন্ট ম্যাটার, তোমার কাছে ম্যাটারই করবে না। তাই জন্য নিজেকে ভালোবাসো, নিজে সেইটা করো যেটা তুমি নিজে আনন্দ পাচ্ছ। সেই কাজটাই তুমি শুরু করো। সো ভালো থাকো, টাটা।